নমস্কার, আমি সহেলি। শ্রীরামপুরের এই রথের মেলা যাব যাব করে আর যাওয়াই হচ্ছিল না, তাই আজকে একদম প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম দুজনে আজকে যাবই। কিন্তু এত ভিড় দেখে অভি হঠাৎ প্ল্যান করে যে বাইকটা কিন্তু মেলাতলায় রাখবে না, তার সামনেই আমাদের শ্রীরামপুরের যে মলটা আছে সেই ত্রিবেণী মলেই পার্কিং লটে বাইকটা রাখবে, তাতে সেফও থাকবে আর বিনা পয়সায় রাখাও যাবে অনেকক্ষণ। সেরকম প্ল্যান করেই আমরা বাইকটা প্রথমে রেখেছিলাম মলের পার্কিং লটে। তারপর সেখান থেকে নেমে তো একটুখানি মেলাতলা, সেখান থেকে হেঁটেই আমরা গেছিলাম মেলাতলা। আর এটা হচ্ছে রামপুরের বিখ্যাত মাহেশের রথ। চলুন এবার মেলাতলায় ঢোকা যাক। মেলা যে মাঠটায় হয় সেই মাঠটা কিন্তু বেশ বড় বলতে পারেন। আর এখানে মেলা কিন্তু 1 মাস ধরে চলে, মানে উল্টো রথের পরও ওই 15-20 দিন মতো মেলা থাকে। আর এই যে চুড়ির দোকানটা দেখছেন, ভীষণ সুন্দর লেগেছে আমার চুড়িগুলো। আর দেখুন, মেয়েদের তো একটা সায়া জিনিসের প্রতি আকর্ষণ থাকেই, তাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। মেলাতলে নানা রকমের দোকানও আছে। আর এই যে সেরামিকের দোকানটা দেখছেন, কাপ প্লেটের দোকানটা, এখানে কিন্তু কাপ প্লেটগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপ প্লেট আছে। আর যেটা বেশি আকর্ষণ, এটা হচ্ছে ব্যাগের দোকান। ব্যাগের দোকান দেখলেই না কেমন একটা মনে হয় যেন সব ব্যাগই কিনে নিই। আর আরও একটা ভালো লাগার জায়গা হলো এই জায়গাটা, যেখানে নাগরদোলনা থেকে ময়ূরপঙ্খী, নানা ধরনের দোলনা আর রাইডসের জায়গা এটা। আর এখানে খাবার দোকানও আছে পাশেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এরকম রাইডসের দোকান দেখে ভালো লাগলেও চাপার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। তো যাই হোক, এদিক ওদিক ঘুরে আমরা এবার বেরিয়ে পড়লাম মেলাতলা থেকে। মেলার বাইরেই কিন্তু নানা ধরনের খাবারের দোকানও আছে। আর বাইকটা আমাদের সেই মলের পার্কিং লটে রাখা, তো আমাদের একটু হেঁটে গিয়ে ওখান থেকে বাইক নিতে হবে। আর এই যে হ্যান্ডমেডের দোকানটা দেখছেন, এর ভিডিও আমার আগে দেওয়া আছে, দেখে নেবেন। চলুন তাহলে এবার বাড়ির পথে যাওয়া যাক। আজ তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা।